আরে এখন মন কি বুঝাওরে মন মাথার বান্ধে বুঝা গেল আর কোনদিন মাথা নাড়া শক্তি না বাজার বান্ধে বুঝা গেল আর কোনদিন উঠে বসার শক্তি নাই তার বান্ধে বুঝা গেল আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই ছোট বাচ্চারা বারবার দাপাইয়া বুকের উপরে পড়ে আব্বাকে যত বারবার ডাক দেয় বাপ তো আর বাচ্চার ডাকে সারা দেয় এখন তাকাইয়া দেখা স্ত্রীর কাছে বইয়া কাঁদবে আর ডাক দিয়া বলো সন্তানের কাছে থেকে যাও না তোমার বাবার মরলা শেখা পাহারা দিতে পারবো সন্তানের কাঁদে মাগ কাছে থেকে যাইও না আমার বাবার মরলা শেখা পাহারা দিতে পারবো এখন তাকাইয়া দেখো খাটের ভিতরে উঠাইয়া কান্দের ভিতরে কবরের পাশে নিয়ে গেল দুইজন কবরের ভিতরে লাভ দিয়ে নাইমে গেল তোমাকে দরাদরি করে কবরের ভিতরে নামাইল মাথার বুড়ি খুইলা দুই পাশে হাত দিয়ে লাভ দিয়ে উঠে গেল এখন বাঁশের ছাউনি শুরু হয়ে গেল এরপরে ওই পাতা কালার বরফ দেওয়া শুরু হয়ে গেল এরপরে মাটি আর মাটি তোমার কবর কেমন যেন অন্ধকার হইয়া আসতে ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহু اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে
রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়ার কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, সাদিকিনদের মজলিসের ভিতরে আল্লাহ আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। মাহফিল বুঝার জন্য যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী চলবে। আর মানুষের সুরাতে যারা পশু বুঝবেও না, সে অনুযায়ী চলবেও না। গরবা সুরত আদ মে ইনসাবুদে আহমাদু বুদ জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, নাকের দিকে কোনো পার্থক্য নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দুইটাই ছিল। আবু জাহাল ওরও হাত দুইটা ছিল। আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, বেশি বেশি করুক। তাহলে বুঝা গেল মানুষের আকৃতি হইলেই মানুষ হওয়া। মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, শুনাইতেছি। আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়েছে। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে খারাপ হতে হতে নিকৃষ্ট জানোয়ার শুকুরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। এক কথায় মনে রাখা লাগবে, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। আর ভালো কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব অর্থাৎ ভালো কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। কে বলছেন? তাহলে বোঝা গেল যে আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে কবরে যাওয়ার আগ পর্যন্ত সব সময় খেয়াল নজর থাকা লাগবে যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে তো যাব, আমার কলবটা ভালো হইল কিনা। যদি আল্লাহর ফজল করবে আপনার কলব ভালো হয়ে যায়, তাহলে আল্লাহর খাস মেহেরবানিতে আপনার কামিয়াব। কথা ঠিক না? এখন আমি যে প্রথম বলছিলাম, বসবে যারা মানুষ, আর সুরাতে মানুষ ভিতর পশু, সে বসবে না। আর মানুষ ভালো মন্দ নির্ভর করে কলবের উপরে। কথা ঠিক না? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের শুরুর আয়াত ভূমিকা যাকে বলা হয়, এই ভূমিকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলে সুবহানাল্লাহ।
ভুল সন্দেহ বলতে কিছু নাই। এখন যারা নাকি একটু ইংরেজি বাংলা পড়ার পরে দুনিয়ার সম্পদে বংশে ক্ষমতা, যারা নাকি এক কথায় সরাকে ধরা জ্ঞান মনে করেন না, বিশেষ করে আমি সেই বাজানদেরকে বলবো, কুরআনুল কারীম একদিন দুই দিন আগে নাযিল হয় নাই, প্রায় 1500 বছরের কাছাকাছি। কুরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা তো স্বাভাবিকভাবেই আরবি বস্তু, ঠিক না? তারাও কিন্তু বহু চেষ্টার পরও কুরআনুল কারীমে ভুল বের করতে পারে নাই। কোন করেন সমস্যা কি হয়েছে? আমি করেন কেউ কিছু বলে বসেন, কেউ বলছে শোনা যায় না, কে বলছে? ওখানে যদি বসে বসে শুরু করে তাহলে দাঁড়াই দাঁড়িয়ে সব খেয়াল করবো। আরবের কাফেররা কিন্তু বহু চেষ্টার পরও কোরআনকে ভুল বের করতে, সংক্ষেপে বলতেছে, মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বলা হয় বিশেষ জ্ঞানী, অর্থাৎ তাদের জ্ঞানটা আপনার আমার মতো না, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে কজন বৈজ্ঞানিক আছে তার ভিতরে একজন উল্লেখযোগ্য বৈজ্ঞানিকের নাম হলো মরিস বুকাইলি। তিনি অন্য ধর্মের লোক ছিল। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও একটা, সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। আসমানে যে কিতাবগুলো আছে এর ভিতরে উল্লেখযোগ্য 4টে কিতাব প্রসিদ্ধ, কুরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। তিনি তাওরাত নিয়ে রিসার্চ করছে, ইনজিল নিয়ে রিসার্চ করছে, জবর নিয়ে রিসার্চ করছে, কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে। তিনি দেখে লন্ডনের সাথে আমেরিকার তাওরাতের কোনো মিল পাওয়া যায় না, জবরেরও নাই, ইনজিলেরও নাই। কিন্তু কুরআনুল কারীম তিনি যেখানেই তামাম দুনিয়া রিসার্চ করছে, নোক্তার কোনো পরিবর্তন নেই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যে হাতে কুরআনুল কারীম লিখছিলেন, সেই কুরআনুল কারীম এখনো মদিনা শরীফ সহ বিভিন্ন মিউজিয়ামের ভিতরে এখনো সংরক্ষিত আছে। তিনি সেই কুরআনুল কারীমের রিসার্চ করছেন, দেখে সেই কুরআনুল কারীমের সাথে তামাম দুনিয়ার কোন কুরআনুল কারীমের নোক্তার পরিবর্তন নেই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অন্যান্য কিতাবগুলো তাও তো আসমানি, কুরআনুল কারীম তো আসমানি কিতাব, তো অন্যান্য কিতাবের ভিতরে পরিবর্তন, কুরআনুল কারীমের পরিবর্তন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাযিল করার পরে অন্যান্য কিতাবের সংরক্ষণ বা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, কিন্তু কুরআনুল কারীম নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এর জন্য তামাম দুনিয়ার মধ্যে যত ইসলাম বিদ্বেষী চক্র, যত মুসলমানদের বিদ্বেষী, ওরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করবে, কিন্তু কুরআনুল কারীমে ভুল বের করতে। এখন আমার বাজানদেরকে বলবো, সংক্ষেপে আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই কুরআনুল কারীম সত্য। তা কুরআনুল কারীম যদি সত্য হয় তাহলে কুরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করার পরে, নবীর তরিকা অনুযায়ী চলার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি
সংক্ষেপে বাংলা একটা উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে? আছে না? ব্যবসায় আপনি ফেল করছেন, অর্থাৎ লোকসান হয়েছে, আবার চেষ্টা করলে ব্যবসায় লাভবানের আশা আছে? পরীক্ষা দিয়ে ফেল করছে ছাত্র, আবার চেষ্টা কইরা পড়াশোনা কইরা আবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা, কিন্তু হে কবরের জানে দিয়া। একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়ে ফেল করে বাজান, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আর চেষ্টা করার মতো সুযোগ নাই, জেতবার কোনো আশা নাই, ঠিক না? এই জন্য আমি আমার বাজানদের কি বলবো, আজকে তো আমরা দল বানাইছি, বিভিন্ন বংশের পরিচয় দেই, আমি অমুক বংশের লোক, ঠিক না? আমি অমুক দলের লোক। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন করি, বাজানদেরকে উত্তর দেন, কবরে প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। 2 নম্বর প্রশ্ন কি? ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন কি? আল্লাহর হাবিবকে দেখাবে, মান হাদা রাসূল। আচ্ছা বলেন তো, এই 3 প্রশ্নের মধ্যে কোথায় পাইছেন যে তুমি সর্বনের লোক কিনা? তুমি আট্রসির, চন্দ্রভরা, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিদার বংশের, মেথর বংশের, কিচ্ছু নাই। তাহলে এই 3 প্রশ্ন এই যে কবরে করবে, এই বর্মের জন্য প্রশ্ন মানে আলাদা, আর রিক্সাওয়ালার জন্য প্রশ্ন আলাদা, জমিদারের জন্য ভিন্ন, গোলামের জন্য আলাদা, সব এক। মন কি বুঝেন? মন রাজা বাদশাহ জমিদার, ধনী যখন দুনিয়ার ভিতরে আসছে, ল্যাংটা অবস্থানে কাপড় চোপড় নিয়ে, আর রাস্তার ফকির, তাহলে দুনিয়াতে যখন আসছে সব ভাগ্যের বিনিময়, কেউ বা বড় মেয়া, কেউ ছোট মেয়া, কেউ অমুক টবুক সবুক, কেউ মালিক, কেউ গোলাম, কেউ জমিদার, কেউ অমুক টবুক সবুক। আবার যখন কবরে রওনা করবে, বড় মেয়াকে সাদা কাপড় কয়টা? 3টা। রাস্তার ফকির ভালো করে বসে আসা একটা অবস্থা, রওনা, ভাগ্যের বিনিময়ে বিভিন্নতা, ঠিক ঠিক বাজার। কিয়ামতের ময়দানে অনেক বাদশা ফকির হয়ে উঠবে, আর অনেক ফকির কিয়ামতের ময়দানে বাদশা হয়ে উঠবে। তা সব যদি এক হয়, এত দলের পিছনে পড়লেন কে? আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাজার দলাদলি বুঝি টুঝি না, যারা সর্বনাইতে আসে ভালো করে দেখেন, বোঝেন। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ চলতে বলবো, ততক্ষণ আমার কথা আপনারা মানবেন। কোরআন মুজাহিদ মনে আছে? আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে কোনো পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের শরীরে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এর জন্য আমার বাজানদেরকে বলবো, মাতুব্বরি সরদারি সারেন মেয়া, তাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক রাজত্ব করছিল, তাম দুনিয়ার রাজত্ব। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ, সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তাম দুনিয়ার বাদশাহ। ইন্তেকালের আগে ওসিয়ত করে, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাবা, এরপরে হাত 2টা বাহির রেখে খাটের মধ্যে শহর ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করবা। তিনি যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গোসল করাইয়া কাপড় পরাইছে, খাটের মধ্যে উঠে হাত 2টা বাহিরে রাখছে, মরা মানুষ হাত পাইতে দিচ্ছে, শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে, দেখছো
আজীবন বাদশা আমাদের দিকে খাস দেয় এবং ট্যাক্স গেল। এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাস দেয় এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলতেছে, বোকারা তোমরা বুঝো নাই, বাদশা সেকেন্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাইরে রেখে ঘুরিয়ে দাফন করার জন্য। কেন? তিনি বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে খালি হাত নিয়ে কবরে রওনা করলাম। বিশেষ করে আমার বড়লোক বাজানদেরকে বলবো, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাওয়া। বর্তমান যুগে ইহুদি নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী নাস্তিকের দলেরা ওরা কিন্তু ব্যাখ্যা দেয়, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারা হ্যায়, দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা, এর মজা অনুভব কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নাও। তারা বোঝাতে চায় যে আখেরাতের কথা শোনো, এরকম আসলে কিচ্ছু নাই, এগুলো কিছু হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াদারদের থিওরি হলো যে মানুষ তাদের যেন মৃত্যুর স্মরণ বেশি না আসে। কারণ কি? ওরা বলতে চায় বেশি বেশি মৃত্যুর স্মরণ করলে এনার্জি নষ্ট হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন বিমানের ভিতরে সবচেয়ে মরণের ভয় বেশি আসে। সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সাজাইয়ে খাদেমা হিসেবে রাখছে, ঠিক না? যে মৌতের স্মরণ তাদের না আসতে পারে। আর ইসলামের থিওরি হইল বেশি বেশি মৌতের স্মরণ করো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। এই জন্য দেখবেন দুনিয়াদারদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব হইল দুনিয়ামুখী, আনন্দময়। কথা বলেন, নাচ গান ড্যান্স, বিভিন্ন কায়দায় কায়দায় চিত্ত বিনোদন, ঠিক না? কারণ তাদের যেন কোনো মৌতের স্মরণ আসতে না পারে। কিন্তু বাজান মনে রাখো, মৌতের স্মরণ করো বা না করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিল মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটেও যদি তুমি লুকাও, যখন হায়াতের বেড়া শেষ হবে মালাকুল মউত তোমার বাড়ির দরজায় হাজির। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখছেন বর্তমানে একটু করোনা আতঙ্কে বড় মেয়ার মোড়ে ঘর থেকে বের হয় না, মৌতের ভয়। মৌতের ভাই ঘরের ভিতরে বলাইছে। হ্যাঁ হ্যাঁ, পেপার পত্রিকা যা দেখি বড় মেয়ার কিন্তু বেশি ধরছে। সেখানে শুনছি একটা লোক, ওই করোনা শুরু হওয়ার পরে ঘরের ভিতরে যে মানি সব আটকাইছে, স্ত্রী মেয়ে ছেলে কারোর সঙ্গে কোনো দেখা নাই, মরণ ওখানে বাঁচে কোনো দেখা। আল্লাহর কুদরত ওরই দর্শে কায় দেখা দেখেন তো, পালাটা কি পারবে? ভাবতে পারবে? ভাগার কোনো সুযোগ আছে? তাহলে ভাগার কোনো সুযোগ নেই। যেখানে পালা সময় মতো কিন্তু সেখানে হাজির হবেই হবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে শুরুর আয়াত তেলাওয়াত করছি। বাজান তামাম দুনিয়ার যত বড় বড় দুনিয়ামুখী পাণ্ডিত, বৈজ্ঞানিক, দার্শনিক, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি, বাজার শত শত কোটি টাকার মালিক, প্রায় 70 কোটি হিন্দুদের দেবতা। সম্মান অর্থ শিক্ষা কোনো অভাব আছে? তিনিও কিন্তু রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল।
এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশ সেবার ছিল, পরে নাম রাখছে ডক্টর ইসলামুল হক। অনেক মুরব্বীরা দেখতেও পারে, কথা বোঝে। পরে মালয়েশিয়া চলে গেছিল, হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার দরজা বেহেশত বন্ধ করে দেয়। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, কেউ রাগ করবেন না। মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়খেদার আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু একদিক না একদিক দিয়ে পাগল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা বেশি সম্পদের মালিক হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তাও কিন্তু একদল পাগল, তারা হইলে আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, ভালো করে মনকে বুঝাও। যারা দুনিয়ার পাগল হইয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করছো, বাজারা নাকি স্থায়ী জিন্দেগি ধ্বংস করার পথে চলছেন। আমি সেই বাজানদেরকে বলবো, একটু মাঝে মাঝে চোখ বন্ধ করেন, এরপরে একটু মুরাকাবা করেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, যারা দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করার পথে রওনা করছেন, একটু মাঝে মাঝে চোখ বন্ধ করে দেখো। ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ, সে মারা যাওয়ার পরে বাজান ঘর থেকে ডাক দিয়া বলে যত অন্ধকার হয়ে আসতেছে যে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভয় বাজান ঘর থেকে বের কইরা, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা, খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কামাই করা কষ্টের বাড়ি আল্লাহর বন্ধুরা, কবরের যাত্রীরা, বাজান কোরআনুল কারীম সত্য। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সুবিধা বাজান, সেই অনুযায়ী চইলে তারপরে কবরে রওনা করো। আরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরি ভাবে ঢুকে যাও। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা। কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে বা পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, দুই পা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকবে, বলবে লোকটা পুরা মসজিদের ভিতরে ঢুকছে। দুই পা দিয়ে যখন বের হবে, বলবে লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকো বাজান। এই আয়াতের সামনে নজরুল দেখবেন, এইটারও মেসেজ ফিরে সামনে পথ চলবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ধর্মীয় হারাম, তিনি ওটা খায় নাই, হারাম এই হিসাবে তিনি প্রমাণ করে দেখাইল। মুসলমান পরবর্তীতে তিনি হওয়ার পরে বাজান এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, যেহেতু তিনি কোনোদিন খায় নাই, এই জন্য তার খাইতে একটু ঘৃণা লাগে। তিনি অন্যান্য মুসলমানদেরকে বলল, আমার মুসলমান ভাইরা, আরে আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম উটের গোশত হারাম ছিল,
না খাইয়া প্রমাণ করেও দেখাইছি। এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে। তোমরা খাও, কিন্তু জানছে খাইতে ঘৃণা লাগে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। বাজান এতটুক ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করতে পারেন, তাইলে বাজান চিন্তা ভাবনা করে তারপর কিন্তু কবরের পথ রওনা করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আল্লাহ বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো, আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কমতি থাকে দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও, কারণ আমি পুরা দিনের ভিতরে ঢুইকে মাওলার হুকুম অনুযায়ী কবরে যাওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমি অনেক সময় বলি বাজান আমার মালিক আল্লাহু আকবার পুরা দিনের ভিতরে কিভাবে ঢোকা লাগবে। বাজান একটা প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাইতে খরচে, ব্যবসা ক্ষেত্রে, সুরাতে সিরাতে, পোশাকাদিতে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী যদি পুরাপুরি চলতে চালাতে পারে, তুমি পুরাপুরি দিনের ভিতরে ঢুকতে পারবা। ব্যক্তিগত জীবন তুমি চালাইলা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী, ওদিকে ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, সে দিনদার হয় না, তার সঙ্গে তোমার সম্পর্ক কম না। বাজান তুমি শেষদাদার, তোমার ছেলেটা একটাই না ঘুমায়। আল্লাহ কি বলছেন, আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা শুনে রাখো, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, পারিবারিক জীবনেও কিন্তু আমার মালিকের হুকুম আছে না নাই? বাজান কামাই ক্ষেত্রে মাওলার হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, বাজান নামাজ পড়ে, রোজাও রাখে, হজ যাকাত আদায় করে, কিন্তু ব্যবসার সঙ্গে সুদের সঙ্গে মিশ্রণ করে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন শুনে রাখো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, হারে আমি সুদকে, আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম আর সুদকে আমি হারাম ঘোষণা করলাম। কিন্তু বাজারে এক শ্রেণী আমার বাবারা দেখা যায় যে তারা ব্যবসার সঙ্গে সুদকে মিশ্রণ করে, টাকার মালিক হবে, ধনী হবে। আফসোস, সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ৭০ গুনাহ নাউজুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার মতো নাউজুবিল্লাহ। এ মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো, নামাজ পড়ো, আখিরাতকে বিশ্বাস করো, আজকে দুনিয়ার অর্থের লোভে, আজকে সম্পদের লোভে, হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াতিন, আল্লাহ রসুল বলছেন সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহব্বত। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জীবন গেলেও হুঁশ থাকতে কোনো দিন সে সুদের সঙ্গে জড়াতে পারে না। কথা ঠিক কিনা? কামাইয়ের ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? খরচের ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? বাজার সামাজিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? পড়শিদের ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, নিজে খুব আল্লাহ সম্পদের মালিক বানাইল, বাজান তার ছেলে সন্তান নিয়ে খুব আরামায়েশে দিন রাত্রি যাপন করে,
ওদিকে পাশের বাড়ি অসহায়, অসুস্থ, চিকিৎসা করার সুযোগ পায় না, ঠিকমতো 3 বেলা খাইতেও পারে না, একবেলা ঠিকমতো খানাও খায় না। তুমি খবর নাও না, তুমি ভালো করে যাই না রাখো, তোমার পড়শি যদি না খাইয়া কষ্ট করে, তুমি খানা খাও না, জাহান্নামের আগুন তোমার পেটের ভিতরে ঢুকাও। বাজান এখানেও মালিকের হুকুম আছে না নাই? আহলে জারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে পড়শিদের ব্যাপারে তাকিদ দিলেন, গুরুত্ব দিলেন। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে জারের ব্যাপারে আপনি যেভাবে আমাদেরকে গুরুত্ব দিলেন, তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাহলে তারা কি আমাদের সম্পদের ওয়ারিস হবে নাকি? এমনভাবে তাকিদ, এমনভাবে গুরুত্ব আল্লাহর হাবিব পড়শিদের ব্যাপারে দিলেন। এখানেও মালিকের হুকুম আছে না? আল্লাহর বান্দারা, পর্দা হলে মা বোনেরা, রাজনৈতিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? এইটা শুনলে অনেক মুসলমান সন্তান ভয় পেয়ে যায়, আবার অনেক সময় চিৎকার মাইরে ওঠে, হুজুররা আবার রাজনীতি করে কা? হুজুররা রাজনীতি করে কে? ভালো করে বুঝো বাজান, হুজুররা আল্লাহর হুকুম পালন করে, আমরা রাজনীতি করি বাজান, এটাও কিন্তু ইবাদত। কারণ আমার মালিক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলছেন তিনি রাজার রাজা। বাজান, আমার মালিক রাজার রাজা ঘোষণা করলো, তার বেশি কোন নিয়ম নীতি আদর্শ নাই। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন, মানবা কিনা জানি না, রব্বুল আলামিন বলতেছেন, আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কে বলছে? এই আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, ভালো করে বুঝো বাগান, ভালো করে মন কে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে বলা শুরু করলো, তখন কাফেররা একত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেল। কয়টা জিনিসের? ভালো করে বোঝেন, কপালে দাগ পড়াইছেন আর দরবেশ তো হইছেন, ভালো করে বোঝেন। কয়টা প্রস্তাব? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি করতেছো? তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছো। তুমি কি চাও? তুমি তোমার জন্য আমরা 3টা বড় বড় সুসংবাদ প্রস্তাব নিয়ে আসছি। তোমার নেতা হইতে মন চায়? আমরা সিদ্ধান্ত নিছি, আরবের নেতা তোমাকে আমরা বানাইয়া দেব, তুমি আমাদের নেতা। কি 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 বানায়? ভালো করে বুঝছেন? 2 নম্বর প্রস্তাব, তুমি কি চাও? তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। 3 নম্বর, কি চাও? তোমাকে আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। শর্ত কি জানেন? কোন শর্তে এই 3টে পাইবে জানেন? শর্ত হলো তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই। আবার বলছেন ভালো করিয়া, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের কি নাই। কিন্তু আমরা যে কাজ করি এর বিরুদ্ধে তুমি কিছু বলবে না। কি বলছেন? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত তোমার কাজ তুমি করো, সমস্যা নেই। কিন্তু আমাদের বিরুদ্ধে, আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে, আমাদের কার্যকলাপের উপরে এই ব্যাপারে কিছু বললো না, বিরোধিতা করলো না। যদি এইটা করতে পারো তাহলে তোমাকে এই 3 পুরস্কারে পুরস্কৃত করা হবে। আছে না বর্তমানে একদল বুদ্ধিমান? আছে না? আছে না? আছে আছে।
আল্লাহর বান্দারা, দিন পরিপূর্ণ, বাড়তি কমতে দিক নাই। আর কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের রাস্তা নাই, আছে না? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দিনের দুইটা অংশ। আপনি সৎ কাজের আদেশের ভিতরে থাকবে আর অসৎ কাজের নিষেধে থাকবেন না। তাহলে আপনার পালাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়ে ফিরাও। ওই পরিমাণ শক্তি থাকলে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? পেট জ্বলবে আর সবাই ইয়ে সালাম দেবে, কত মুসি করবে, হাদিয়ে তোবা বড় বড় দেবে, আর সবাই সম্মান করে হুজুর হুজুর হুজুর। কেন খাইছেন কয়দিন? নরান খাইছেন দুই একদিন? লাঠির ফিডেন খাইছে? তাহলে আল্লাহ রাসূলের নায়েব দাবি করেন কেন? আমার নবীটি ডান্ডার মোবারক শরীরে, আমার নবীটি হেলমেট ভাঙ্গা আমার নবীর তো শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আইকে গেছে উহুদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এমন ভাবে আঘাত দেওয়া শুরু করলো, আল্লাহ রাসূল দাঁড়াই থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস করে পড়ে গেছে। কাফেরেরা ঘোষণা করে দিল, শয়তান কুতিলা মুহাম্মদ নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। কাফেররা উল্লাস, মুসলমানরা পাগলের মতো ছুটাছুটি করছে। তখন আল্লাহর রাসূলকে নিয়ে যেই উহুদের পাশেই পাহাড়ের যেই সিপে দিয়ে আল্লাহর হাবিবকে ঢুকাইয়া যে গর্তের ভিতরে রাখছে, আমি ওই গত বছর আগের বছর সেই হজে যাইয়া সেই পাহাড়ের কাছে দাঁড়াই দাঁড়িয়ে জায়গাটা দেখি। নবীর নায়েব দাবি করে না, সম্মান তালাশ করে, আর ফাসিকদের প্রশংসা পঞ্চমুখ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপে। এই জন্য বাজানদেরকে বলবো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। মনে করছো আমার মালিক বানাই বুঝে আমাদেরকে আল্লাহ ঠেকিয়ে গেছে? ও ঠেকিয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, এই তামাম দুনিয়ার ভিতরে বিজেপি সহ অন্যান্য জাতির তো অভাব নাই। মুসলমান সংখ্যাই দেখো হয়েছে, এ মাওলাই কায় দেখার ভিতরে নেবে ইমেস্টের আশা থাকা ভালো। আশা থাকা কি ভালো, কিন্তু বাজার যদি না নিল, যদি, কারণ মালিক ঘোষণা করছেন কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি মাওলা বেনিয়াজ বেপরোয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব যদি আমার বিরোধিতা করে আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না। তোদের কাছে আমি তো মুখাপেক্ষী না, মুখাপেক্ষী আল্লাহ। তার যদি মুখাপেক্ষী নাই হয়, এই অনেকের কথা খারাপ লাগে না? লাগতেও পারে, মনের বিরুদ্ধে হইতে পারে তো, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদাররা দ্বীনের ভিতরে পুরোপুরি ঢোকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী আমার যা কিছু নিয়ে আসছেন আঁকড়াইয়া পুরোপুরি ধরো, যার থেকে নিষেধ করছেন পুরোপুরি ছাড়ো। যা নিয়ে আসছেন পুরোপুরি ধরো, নিষেধ করছেন পুরোপুরি ছাড়ো। দু কিস্তি পর পারা দে না চেরা যায়, দুই নৌকার ভিতরে দুই পা দেছে, নৌকা তো দুই দিক দিয়ে আস্তে আস্তে সরে, পালা কি মাঝখান দিয়ে ভাইরে সিরে ছাড়া গতি আছে? হ্যাঁ, এক সাইডে আমার বাবারা দুনিয়াও খুশি রাখে। দুনিয়া বিশেষ করে বাংলাদেশে দলের নেতা নেত্রীরাও খুশি রাখে। ওদিকে আবার মসজিদে যাইয়া সেজদায় পড়িয়া সুবহানা রব্বিয়াল আলা কইয়া আমার মাওলাকেও খুশি করে। আছে আছে আছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাত কা যুরাতাইন, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখিরাত কির মতো? দুই সতী। দুই সতীর একাত্রে কোন বেডা আছে খুশি রাখতে পারছে? এমন বেডাটা আছে কিনা? পারে? একজন খুশি আর একজন বেজার। আল্লাহর নবী বলেন, তুমি যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আর যদি দুনিয়াকে খুশি করো আখিরাত বেজার হবেই হবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি দুনিয়া কি সাইরা যাব নাকি? না, নামি গুয়ান কে আজ দুনিয়া জুদাবাস বাহার কর কে বাসিবা খুদাওয়া। বাগান ব্যবসাও কিন্তু ইবাদত। যারা কি সাদিকিন ব্যবসায়ী হইতে পারবা, কিয়ামতের মাঠে তোমার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? তাহলে এটা ইবাদত না? তুমি খেছে না তো জমিন, জমিনের ভিতরে ধান লাগাও, এটাও ইবাদত। ঠিক না? সব কিন্তু ইবাদত, কিন্তু ওই দুনিয়া করা যাবে না যেই দুনিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার। এই দুনিয়াদাররা বাজারে বাজার করে, দুনিয়াদাররা বাজারে, আল্লাহ ওয়ালাও কিন্তু বাজারে বাজার করে। দুনিয়াদারদেরও ছেলে বাচ্চা বিবি আছে না নাই? আল্লাহ ওয়ালাদেরও আছে না নাই? আছে আছে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চিন্তা করা। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নমাজ পর নজর হ্যায়। আসলে বাজান, যার যে বিষয়ের উপরে গুরুত্ব আসে তার ওই বিষয়ের প্রতি তার চিন্তাও আসে। গুরুত্ব না আসলে চিন্তাও আসে না, সেই ব্যাপারে সে চেষ্টাও করে না কিভাবে জানা যায়। ঠিক না? আসলে তোমার আমার চিন্তা আর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো, তাদের চিন্তার দিন আর রাত্র বলতে গেলে পার্থক্য। ঠিক? বাজার আসলে তোমার আমার ভয় ভিতরে ঢুকে নাই, চিন্তাও ওইভাবে আসে নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার বাংলাদেশের 2-1টা দেশের রাজা না, 200 দেশের মতো রাজা রাজত্ব করলেন তিনি। বাজার আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে 2টা কালো দাগ পড়ে ফেললো। লোকেরা বলে, হুজুর আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নাম্বার ঘাটি হইল ভগবান।
না, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর আমার দরবারে তুমি কি আমল নিয়ে আসছো? আমি চিন্তা করে তুমি এমন কোনো আমল আমি করতে পারি নাই যে আমল আমি আমার মালিকের দরবারে ধর করব। শুধু চিন্তা করে ঠিক করছি, বলবো মালিক তোমার ভয় জাহান্নামের ভয়, কাল কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি নাই। ওসমান বলে যদি আল্লাহ তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমন ভাবে আজরে কান্না শুরু করতো, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হয়ে যাওয়ার? তিনি বলে, আমার সাথীরা আখেরাতে যে কয়টা ঘাটিদের প্রথম আমার ঘাটি হলো কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার, সামনে ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজার যে মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে বড়লোক আমার বাজানরা, হে ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, চিন্তা করো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হবে। এখন তাকাই দেখো দুনিয়ার অবস্থাটা কেমন চলছে। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে বাজানরা, এমনকি কোমরের টাকা চাবিটা বসবো কাইটা নিয়ে যাবে, মাথার ভিতরে বান দিয়া মাজার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়া সোজা দাঁড়ার মতন শোয়া। এখন মন কি বুঝাও রে মন, মাথার বান্ধে বোঝা গেল আর কোনদিন মাথা নাড়া শক্তি না। মাজার বান্ধে বোঝা গেল আর কোনদিন উঠে বসার শক্তি নাই। তার বান্ধে বোঝা গেল আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। ছোট বাচ্চারা বারবার দাপাইয়া বুকের উপরে পড়ে, আব্বাকে যত বারবার বারবার ডাক দেয়, বাপ তো আর বাচ্চার ডাকে সারা দেয়। এখন তাকাইয়া দেখা স্ত্রীর কাছে বইয়া কাঁদবে আর ডাক দিয়া বলে, সন্তানের কাছে থেকে যাও না, তোমার বাবার মরলা শেখা পাহারা দিতে পারবো না। সন্তানের কাঁদে, মা গো কাছে থেকে যাইও না, আমার বাবার মরলা শেখা পাহারা দিতে পারবো না। এখন তাকাইয়া দেখো খাটের ভিতরে উঠাইয়া কান্দের ভিতরে কবরের পাশে নিয়ে গেল, দুইজন কবরের ভিতরে লাভ দিয়ে নাইমে গেল, তোমাকে দরাদরি করে কবরের ভিতরে নামাইল, মাথার মুড়ি খুইলা দুই পাশে হাত দিয়ে লাভ দিয়ে উঠে গেল। এখন বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, এরপরে হল পাতা কালার বরফ দেওয়া শুরু হয়ে গেল, এরপরে মাটি আর মাটি। তোমার কবর কেমন যেন অন্ধকার হইয়া আসতে, আরে মাটি দিয়ে যার যার বাড়িতে গেল, আরে যার যার বাড়িতে বাতি জ্বালায়, তোমার কবর যে অন্ধকার হইয়া রইল, কবরে কে বাতি জ্বালায়? এখন নাফরমান দেখবে দিক না পাইয়া আমার মাওলাকে প্রেশার হয়ে ডাকবে, আল্লাহ আমার মালিক উত্তর দেবে, রে নাফরমান
দুনিয়ার ভিতরে আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছ, আমার দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা ব্যবসা করে বড় মেয়ে হইছ, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, পাও দিয়ে হারছো। আরে আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানু নাই। দুনিয়া যেরকম স্বাধীনতা পাই আমাকে ভুইলা গেছিলি, আমি এরকম তোকে ভুইলা গেল। আমার পূর্ব তো আমাকে ডাকবি, আমি আর একবার তো ডাকে সারা দিব। ও কবরের মাটি আমার সমস্ত নির্ভর ভোগ করে আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি দুই পাখি এক পাজরে হাঁটতে অন্য পাজরের ভিতরে মিশে আমার কোনো খাতি দুনিয়াদার পাগল আমার বাবা। আরে আল্লাহ রসুল বলছেন কবর তোমাকে আমাকে ডাক দেয়, এই আব্দুল করিম ও রেজাউল করিম ও রহিমা খাতুনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল যুলমা আনা বাইতুল যুল, আমি একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকা মাকড়ের ঘর। এরম প্রিয় আমার বাবারা, আজকে এসি যারা ঘুম আসতে চায় না, কিন্তু বাজার ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, সব কিছুর ঘরে একা কেমনে থাকবা, ওই কবর দেবার মাওলা পড়লা, ওই কবর তো আলো হবে না। ও মুসাফির বাংলো গাঠুরে বহু দূরের ঠিকানা, আল্লাহ কারু জানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এই দরের মালিকের হাত দাও, চোখের পানি ফেলাও, উনার কথা মনে করে মাওলা ধরে কান্দ আর মাছ